আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া দিয়ে নতুন রেসিপি করে দেখাবো। চালের গুঁড়া দিয়ে যে এত মজার মজার মিষ্টি বানানো যায় না দেখলে কিন্তু বোঝাই যাবে না। এই মিষ্টি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। মিষ্টি বানাবো এজন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ, 1 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। দুধ আমি গরম নিয়েছি। সুন্দর কালারের জন্য আমি জাফরান দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এক সাইডে রেখে দিব। তারপরে এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া হাফ কাপ। চালের গুঁড়া দিয়ে লো আঁচে ভেজে নেব 5 মিনিট। তারপরে দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। সুজি আর চালের গুঁড়া দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টি দানাদার হয় আর নরম তুলতুলে হয়। এখন আমি হালকা আঁচে ভেজে নেব 5 মিনিট। 5 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি 2 কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি। ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ডো বানিয়ে নেব। তারপরে জাফরানের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই মিশ্রণ দিলে কালারটা অনেক সুন্দর আসবে আর অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের মতো। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করবেন। এখন আমি নেড়েচেড়ে আরেকটু শক্ত করে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। আরও টেস্টি করার জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ বেশি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। নেড়েচেড়ে যখন দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। মানে হালকা কুসুম থাকতেই ডো ভালো করে মথে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। ভালো করে মথে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। বড় বড় করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। আর যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি, স্টিলের স্ট্রেনার। এখন আমি ঘি ব্রাশ করে দিচ্ছি, তাহলে মিষ্টিগুলো প্লেট থেকে খুব সহজে উঠে আসবে। তারপরে একটা একটা করে মিষ্টি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকে আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি প্যানের উপরে বসিয়ে দিচ্ছি। তারপরে ঢেকে জাল করব হাই হিটে 10 মিনিট। 10 মিনিটে মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কত ইয়ামি হয়েছে দেখতে। এখন আমি ঠান্ডা হয়ে গেছে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু সুজি আর চালের গুঁড়া দিয়ে মিষ্টি। কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে আমি কেটে দেখাচ্ছি। এই মিষ্টি যদি বাড়িতে বানান তাহলে আমাকে কমেন্টে জানাবেন মিষ্টি কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিয়ে আসার চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।